পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়েছে। কামরুল সরেন সভাপতি, বুদ্রাই হেমব্রম সম্পাদক। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুর 2টায় উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে কামরুল সরেনকে সভাপতি এবং বুদ্রাই হেমব্রমকে সাধারণ সম্পাদক করে 11 সদস্য বিশিষ্ট উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হল সহসভাপতি কামরুল মার্ডি, সহ সাধারণ সম্পাদক মন্টু হাসদা ও নরেন হাসকে, ক্রীড়া সম্পাদক বাবুল মার্ডি, মহিলা বিষয়ক সম্পাদক রজিমি মার্ডি এবং সদস্য হিসেবে বিষাদ হাসদা, বুদান সরেন, সমীরায় বাস্কে ও আমিন হাসদা। সভায় বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটির সাধারণ সম্পাদক টুইটুডু এবং অবসরপ্রাপ্ত ল্যাম্প কর্মকর্তা এনোস সরেন। বক্তারা বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তাদের সামাজিক উন্নয়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবগঠিত কমিটি উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়। এরপরে কিন্তু থোড়া গান মানে चलता वेरिफिकेशन लगा हुआ कोई आतोरे न्यू को कमाओदा उनको थोड़ा ले बड़ा उपा जैसे जहाँटा करोगे बांग तो गिदर पितने में बांग तो पैसा कोई बांग तो रिलीफ में কমিটি আমরা গঠন করেছি। এই কমিটি দীর্ঘ 2.5 বছর আগে আমাদের চেয়ারম্যান ওনার মৃত্যুতে এটা চেয়ারম্যান বিহীন একটা কমিটি ছিল এবং এই কারণেই আমরা অনেক কিছুই এই কমিটির মাধ্যমে করতে পারি। আপনারা জানেন যে সরকারিভাবে এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করে এবং আমরাই হচ্ছি সেই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর একাংশ। আমাদের যেটা করতে হবে, সরকারিভাবে যে অনুদানগুলো আসে এটা সঠিক ব্যবহার করা যায়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।